নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি থোর বা ভারালি, যেই নামেই ডাকুন না কেন, সেটা দিয়ে একটা খুব সুস্বাদু, মুখরোচক এবং স্বাস্থ্যকর একটি রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে একটা পাত্রে কিছুটা হলুদ নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এইবার এই থোরটাকে আমি আগে টুকরো করে নিয়েছি। এবার ওপরে যে থোড়ের গায়ে একটা যে আবরণ মতো থাকে, সেই আবরণটাকে প্রথমে আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এবার গাটা থেকে খোসাটাকে আমি আলাদা করে নিচ্ছি। এবার পুরো খোসাটাকে কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি এটাকে সুন্দর করে কেটে নেব। এটাকে আমি একদম স্লাইস করে করে কাটবো। প্রথমে এটা একদম মোটাও হবে না, পাতলাও হবে না। আমার ভিডিওতে ঠিক যেমন দেখানো আছে এরকম কাটলেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। এবার প্রথমে এরকম গোল গোল স্লাইস করে নেব। তারপরে এগুলোর গায়ে যে আঁশটা থাকে বা একটা সুতোর মতো থাকে, সেই সুতোগুলোকে কিন্তু এরকম আঙুলের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে এগুলোকে আলাদা করে নিতে হবে। এটাকে এরকমভাবে সরে গেলে এবার এটাকে যেমনভাবে আমরা আলু ভাজা কাটি, ঠিক তেমন করে আমি এখানে লম্বাটে করে করে কেটে নিয়েছি। বা আপনারা ভালো ভাষায় বলতে পারেন জুলিয়ান পিস বলে, যে ঠিক ওরকমভাবে জুলিয়ান কাট সেভাবে কেটে নিয়েছি। একদম আমরা যেভাবে ঘরোয়া আলু ভাজা খাই সেই হিসেবেই কিন্তু আমরা এটাকে কেটে নিয়েছি। এবার কেটে আমি এগুলোকে সেই হলুদ জলেই দিয়ে দিয়েছি। পুরো থোরটাকেই কিন্তু এইভাবে কেটে নিতে হবে। এই থোড়ের যে বাকি অংশটা আছে সেটাকেও আমি এইভাবে কাটবো। কাটার পর এই যে দেখা যাচ্ছে না গায়ে যে আঁশের অংশটা, সেই আঁশের অংশটাকে কিন্তু ঠিক আগের ভিডিওটা যেমনভাবে আমি দেখালাম সেইভাবেই কিন্তু এই যে দেখুন না, আঁশটাকে এরকমভাবে স্লাইসগুলো ধরে সামনে থেকে পেছন থেকে এরকম হাতের আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই সুতোগুলো বা আঁশগুলোকে, সুতোর মতো যে আঁশ সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। তা নাহলে যখন রান্না করা হবে এগুলো যদি মুখে পড়ে, যতই সুস্বাদু হোক, খেতে কিন্তু এক ফোঁটাও ভালো লাগবে না। তো পুরো ভাড়ালিটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এই থোড় বা ভাড়ালি, এর তো উপকারিতার কোনো শেষ নেই। এইটা খুব সামান্য একটা জিনিস, যেটা বাজারে দাম কিন্তু খুব কম, কিন্তু এটার যেমন রঙও নেই, কোনো কোনো বর্ণ নেই, কোনো গন্ধ নেই, কিন্তু এটার উপকারিতার কোনো শেষ নেই। এবার এটাকে আমি এভাবে হলুদ জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে কলার যে বাড়তি কষটা সেটা কিন্তু এই হলুদ জলের মধ্যে এটা মিশে যাবে। এবার কিছুটা ডাল আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি ছোলার ডাল। এই ডালটা মোটামুটি একটা পরিমাণ মতো নিতে হবে। এই ছোলার ডালটাকে আমি কিছুটা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। কেননা আমার হাতে যেহেতু সময়টা কম, সেহেতু আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এইদিকে নিয়ে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল। এতে আমি ফোড়ন হিসাবে দিয়েছি গোটা দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হলে মিডিয়াম সাইজের দুটো আলু, আমি যেটাকে একদম ছোট ছোট চৌকো করে টুকরো করে নিয়েছি, সেটাকে আমি ভেজে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু হাই ফ্লেম থাকবে। এবার এর মধ্যে দিয়ে নিয়েছি পুরো রান্নার যতটা নুন লাগবে পরিমাণ মতো নুন, হলুদ, ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা আদা গ্রেট করা। এবারও এটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এভাবে নাড়তে নাড়তে যখন আলুটা মোটামুটি একটু হালকা বাদামি রং ধরে নেবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে নেব কিছুটা কোরানো নারকেল। এই নারকেলটা দিয়েও কিন্তু আমি এবার গ্যাসটাকে সিমে দেবো না, মোটামুটি সিমের থেকে মিডিয়াম সিম যেটা সেখানে দেবো। দিয়ে নারকেলটাকে কিন্তু আমি একটুখানি জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এটা ঠিক ভাজা বলবো না, একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেবো, কারণ এই নারকেলটা বেশি ভাজা হয়ে গেলে না, নারকেলের যে গন্ধটা, যে নারকেল তেলের মতো গন্ধ আসে, সেটা অতটা ঠিক ভালো লাগে না। এবার যে থোড়গুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে অল্প জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে তারপরে ভালো মতো চটকে এবার এই আলুটার উপর দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার কাজ হচ্ছে খুব সুন্দর করে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করা।
এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে, যাতে কোনোভাবেই কিন্তু লেগে না যায়। এবার এরকম হালকাভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে আলুটাও আস্তে আস্তে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, আর ভালোভাবে থোড়টাও কিন্তু মিলেমিশে যেতে থাকবে। এই অবস্থায় নাড়তে চাড়তে আমি এর মধ্যে দিয়ে নেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দেব, আর তার মধ্যে দেব হচ্ছে আমি যে ছোলার ডালটা রেখেছিলাম গরম জলে ভিজিয়ে, সেটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এটা এমনভাবে সেদ্ধ করতে হবে ডালটা ওপর থেকে গোটা থাকবে, কিন্তু চাপলে যাতে ভেঙে যায়। এইটাকে দিয়ে এবার ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে। আর বারে বারেই বলছি, এইবার কিন্তু আঁচটা থাকবে একদম সিমে, যাতে নিচ থেকে কোনোভাবেই ধরে না যায়। আর একটু একদম ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিতে হবে চেপে চেপে। এবার রেখে দিয়ে দিতে হবে এরপরে ওপর থেকে খানিকটা নাড়তে চাড়তে খানিকটা জল। তবে জলটা কিন্তু এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু থোড়টা সেদ্ধ করা, আলুটাও প্রায় সেদ্ধ, আর ডালটাও প্রায় হাফ সেদ্ধ। সেই জন্য জাস্ট এগুলো মেলামেশার জন্য যেইটুকু জল লাগে সেইটুকু জল দিলেই যথেষ্ট। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নিয়ে ওপর থেকে আমি এখানে দিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি গোটা লঙ্কাই দিয়েছি, যাতে এই গন্ধটা যোগ হয়। আর যদি ঝাল কারোর বেশি লাগে তবে সে ডলে খাবে, না হলে এই লঙ্কার ফ্লেভারটাই এই সময়টা বেশি ভালো লাগে। এবার একদম সিমে রেখেই নাড়তে চাড়তে হবে। নাড়তে চাড়তে আস্তে আস্তে দেখা যাবে এটা নিচ থেকে কিন্তু জলের পরিমাণটা কমে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এটাই ধৈর্য ধরে যত সুন্দর নাড়াচাড়া হবে ততগুলো খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। এবার নামানোর আগে উপর থেকে আমি বেশ কিছুটা কুড়োনো নারকেল আবার দিয়ে নিয়েছি। এটা দিয়েও এটাকে আবার মেশাতে হবে। আর সবসময় মাথায় রাখবে আঁচটা কিন্তু একদম সিমে থাকবে, তাহলে ধরে গেলে কিন্তু মোটেও ভালো লাগবে না। এর মধ্যে এবার এখানে আমি দিয়ে নিয়েছি একটা বড় চামচের 1 চামচ মিষ্টি, চিনি। তার কারণ হচ্ছে নিরামিষ রান্না, চিনি না দিলে কিন্তু কোনোভাবেই পারফেক্ট স্বাদটা আসে না। আর দিয়ে নিয়েছি হচ্ছে ঘি। ঘিটা আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটু বেশি কম দিতে পারেন। আর দিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা। দিয়ে আবার ভালোভাবে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকে আমাদের থোড়ের এই রেসিপিটি। নানা রকমভাবেই থোড়ের ঘন্ট খাওয়া যায়, তো আমি এটা একটু অন্যরকমভাবে করলাম। আর এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। আপনারা এটা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যেটাকে নিয়ে আমি বলছি এটার মধ্যে এতটুকু বাড়তি কথা কিন্তু নেই। এবার এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে ফেলুন। থোড়ের তো উপকারিতা শেষ নেই। এটা যেহেতু আয়রনে ভরপুর, রক্তাল্পতা দূর করতে সাহায্য করে, ফাইবারে ভরপুর, যার জন্য কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, সুগার, প্রেশার, হ্যাঁ, ইত্যাদি যাবতীয় সব কিছুর জন্য কিন্তু, আবার এমনকি ওজন নিয়ন্ত্রণেও এই থোড় সাহায্য করে। তো বাজারে এক টুকরো থোড়, যেটার কোনো বর্ণগন্ধ নেই, কিন্তু সেটা যদি ঠিকঠাক আপনারা রান্না করতে পারেন তবে কিন্তু স্বাস্থ্যকরও যেমন হয় তেমন সুস্বাদুও হয়। আর আমরা নিরামিষ দিনে খুঁজে পাই না কি রান্না করব কি করব। তো এক এক দিন এক এক রকম রান্নার মাঝে একদিন যদি এরকম একটা থোড়ের রেসিপি তৈরি করা যায়, সেটা কিন্তু বাড়ির সবাই খুব খুশি মনে খাবে। আর শরীরের দিকেও আপনাদের আলাদা করে নজর দিতে হবে না। আর আপনারা লক্ষ্য করবেন সব রান্নার মধ্যে আমি চেষ্টা করি স্বাস্থ্যসম্মতভাবে করার, যাতে তেল মশলা অত্যাধিক বা রং না দিয়ে যেটা স্বাভাবিক সেইভাবে করার। তো এইভাবে যদি এটা করে ফেলেন, সবাই যেমন খুশি মনে খাবে, আর আপনাদের কোনো চিন্তাও থাকবে না। এবার আমি এটাকে গার্নিশ করেছি আমি একটুখানি নারকেল দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো করুন এভাবে। তো যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, যারা আমার সাথে রয়েছেন তারা অবশ্যই, আমি চাইবো একটা কমেন্ট করে জানান কেমন হয়েছে, আর অবশ্যই একটা লাইক দিন। আর যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হননি তারা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ আপনার সাথে যারা আপনারা রয়েছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর এতক্ষণ যেহেতু আমার সাথে রয়েছেন সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এমনিভাবেই আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।